Hello friends, welcome to HTML5 Basic with Monishankar Bhakta, powered by Aurora Technologies. ওয়েলকাম ব্যাক গাইস। আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো আমরা HTML টেবিলে কি কি ট্যাগ ইউজ করি সেগুলো জানব। HTML টেবিল ট্যাগস: টেবিল টেবিল ক্রিয়েট করার জন্য, tr টেবিল রো ক্রিয়েট করার জন্য, ts টেবিল হেডার ক্রিয়েট করার জন্য এবং td টেবিল ডিটেইলস ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে বেশ কয়েকটি টেবিল তৈরি করব, এজন্য আমি একটু HTML ফরম্যাটের মধ্যে চেঞ্জ নিয়ে আসি যেন আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি। আচ্ছা, তো টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। তো টেবিল ট্যাগের মধ্যে আমাদের টেবিলে বেশ কয়েকটি ট্যাগ আছে। টেবিল তৈরি করতে আমাদের বেশ কয়েক ধরনের ট্যাগ ইউজ করতে হয়। তার মধ্যে প্রথমত হচ্ছে টেবিল। তো টেবিলের মধ্যে আমরা টেবিল রো নিব এবং টেবিল রোর মধ্যে কখনো আমরা নিব টেবিল টাইটেল, কখনো আমরা নিব টেবিল ডিটেলস। তো আমি একটা বেসিক টেবিল তৈরি করি। আমি এই টেবিলটার স্টাইল দিয়ে দেই উইথ 100%। এতে করে হবে কি, টেবিলটা 100% উইথ পেয়ে যাবে, মানে পুরো লেআউটের 50% পেয়ে যাবে। তো এর মধ্যে আমি একটা টেবিল রো নেব, টেবিল রো। তো আমাদের মনে রাখতে হবে প্রথম রো যেটা আমরা নিব এটা টাইটেল হিসেবে ইউজ করতেছি। তো এর মধ্যে আমরা টেবিল টাইটেল ইউজ করব। তো টেবিল টাইটেল ইউজ করতে গেলে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টিএইচ ট্যাগের মাধ্যমে আমরা টেবিল টাইটেল নেই, আর টিআর ট্যাগের মাধ্যমে আমরা টেবিল রো নেই। তো টিএইচ এর মধ্যে আমি প্রথমে একটা বেসিক ইনফরমেটিভ একটা টেবিল করতে চাচ্ছি, যেমন আমি নেম নেব, আমি দ্বিতীয়টা টেবিল টাইটেল নিব হচ্ছে গিয়ে প্রথমটা নিব ফার্স্ট নেম, দ্বিতীয়টা নিব লাস্ট নেম, এবং আমি আরেকটা টেবিলের কলম নিব, সে কলমটা হচ্ছে গিয়ে এইজ নিব। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, আপনার টেবিলে যতগুলো কলম হবে ততগুলো টিএইচ বা টিডি থাকতে হবে। ওকে, টেবিল রো হচ্ছে আনলিমিটেড, যত খুশি আপনি নিতে পারেন। টেবিল কলমও আপনি আনলিমিটেড নিতে পারেন, বাট আমাদের টেবিল কলমটা হচ্ছে গিয়ে একটা ফিক্সড ভেরিয়েবল থাকে। যেমন ধরেন আমাদের ইনফরমেশন কালেক্ট করতেছি, আমরা সেখানে নাম কালেক্ট করতে পারি, লাস্ট নেম কালেক্ট করতে পারি, বয়স কালেক্ট করতে পারি, ডেট অফ বার্থ কালেক্ট করতে পারি, বাট ইট উইল বি এ মেজারেবল নাম্বার। বাট আমরা কত লোকেরটা কালেক্ট করতে পারবো এটা হচ্ছে আনলিমিটেড। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা তিনটা হচ্ছে কলম নিলাম। একটা কলম হচ্ছে ফার্স্ট নেম, একটা কলম লাস্ট নেম এবং একটা কলম এইজ। তো প্রথম রো আমাদের শেষ হয়ে গেল টেবিল টাইটেল। ওকে, তো যদি আমরা একটু প্রিভিউ করি টেবিল টাইটেলটা কিরকম আসে, দেখি কেমন দেখা যায়। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ। ওকে, এই টেবিলের টাইটেল চলে আসলো। আমরা এখন টেবিলে ইনফরমেশন, বাকি ইনফরমেশন গুলো দেই। যেমন আরেকটা রো নিলাম, এই রোর মধ্যে আমি একটা ইউজার ইনফরমেশন অ্যাড করি, মানে একটা ইউজার টেবিলের মধ্যে অ্যাড করলাম, সেটা হচ্ছে গিয়ে প্রথম টিডি দিব, মানে টেবিল ডিটেইলস। তো টিডির মধ্যে আমি নাম দিলাম ফার্স্ট নেম, যেমন জেমস। আমি লাস্ট নেম দিলাম ডেলাস। আমি এইজ দিলাম হলো 47। ওকে, আমার প্রথম সেট টেবিলে অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একটু টেবিলটাকে চেক করে দেখতে চাচ্ছি। ওকে, জেমস ডেলাস 47। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস মনে করতে পারবেন, টাইটেল এখানে, ডিটেলস এখানে কেন? তো এই ব্যাপারটা ডিসক্রাইব আমি করতেছি। তো আমরা আরেকটা সেট ডাটা নিয়ে নেই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। আমি আরেকটা টেবিল রো নিলাম, টিআর। তো আমরা যতবারই টেবিল রো নিব আমাদের প্রত্যেকবারই টিআর ডিক্লেয়ার করতে হবে, এর মধ্যে টেবিল ডিটেলসে দিয়ে দিতে হবে এবং ততগুলো কলম উল্লেখ করতে হবে। যেমন প্রত্যেকটা টিডিতে একটা করে কলম, 1 2 3, এবং আমি টাইটেলও দেখবেন 3টে কলম নিয়েছি, 1 2 3। এখন এই টাইটেলের মধ্যে আমরা যে কলমগুলো নিব এগুলো একটু বোল্ড হবে, এগুলো হচ্ছে হেডলাইন যেগুলো আর কি হয় টাইটেল হিসেবে থাকে। তো এখানে আমি আর এক সেট নিয়ে নিচ্ছি, টিডি, নাম জন, তারপরে দিলাম টিইউ, লাস্ট টাইম, এবং এইজ দিয়ে দিলাম 25 সাপোজ টু বি।
এখন দেখি আমাদের রেজাল্টে কি আসে। ওকে, জন ডিও অ্যাড হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা ঠিকভাবে পাচ্ছি না কেন? এখন আমরা এইটা ঠিকভাবে পাইতে গেলে আমাদের একটু স্টাইলিং বুঝতে হবে। তো আমরা স্টাইলিং সেকশনে যদি যাই, আমরা আগেই জানি কিভাবে আমরা স্টাইল করব। আমরা ট্যাগ নেম নিয়ে স্টাইল করতে পারি, মানে এলিমেন্ট নেম নিয়ে স্টাইল করতে পারি। তো স্টাইল করতে গিয়ে প্রথমেই আমরা টেবিলের বর্ডার দিব। তো সেই ক্ষেত্রে আমি যে ট্যাগগুলো নেব তার মধ্যে আছে একটা টেবিল, টেবিল ট্যাগ, টেবিল হেড এবং টেবিল ডিটেলস। তো এইগুলোতে আমি একবারে বর্ডার দিয়ে দিব। বর্ডার 1px solid black। তো এখন আমরা একটু চেক করে দেখি বর্ডার দেওয়ার পরে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়। আচ্ছা, এখানে আমাদের বর্ডার চলে আসছে, টেবিলেও বর্ডার পেয়েছি এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলমের সেলেও আমরা বর্ডার পেয়েছি, মানে প্রত্যেকটা রোতে আমরা বর্ডার পেয়ে গেছি। আচ্ছা, তো এই বর্ডারটাকে আরেকটু সুন্দর করতে পারি, আমরা বর্ডার ক্লাস দিয়ে দিতে পারি। তো বর্ডার ক্লাস বর্ডার ক্লাস দিয়ে দিলে হবে কি, আমাদের বর্ডার গুলো একটা করে লাইন হয়ে যাবে। এখানে দেখবেন আপনি দুইটা করে লাইন আছে, সেটা একটা লাইন হয়ে যাবে। ওকে, তাহলে একটা লাইন হয়ে গেল। তো এখন দেখতে প্রিটি মাচ অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা সেল স্পেসিং দিব, মানে প্রত্যেকটা সেলের মধ্যে জায়গা দিব। সেল স্পেসিং দিতে গেলে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা প্যাডিং ইউজ করব। তো প্রথমে একটা টিএইচ এবং টিডি সিলেক্ট করে নিই, সিলেক্টর নিয়ে নিই। এরপর হচ্ছে এর মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিব 5 পিক্সেল। আচ্ছা, তো এখন দেখি সব জায়গায় একটু প্যাডিং নিয়ে নিছে। এখন আমরা যেটা করব, যে এই টেক্সট গুলোকে আমি সেন্টার অ্যালাইন করে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা টিডি টিএইচ অলরেডি সেন্টার্ড আছে, তো আমরা টিডি কে সেন্টার করে দিব। তো টিডি টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখন দেখি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এখন আমরা জানবো কল স্প্যানিং এবং রো স্প্যানিং সম্বন্ধে, মানে কলম স্প্যানিং এবং রো স্প্যানিং সম্বন্ধে, যেখানে একটা কলম মাল্টি কলম নিয়ে, মানে দুইটা বা তিনটা কলম নিয়ে একটা কলম হবে, কিভাবে করে, অথবা দুইটা তিনটা রো নিয়ে একটা কলম কিভাবে সেই জায়গাটা নিয়ে নেয়, সেটা আমরা শিখব। তো এই জন্য প্রথমে আমরা টেবিলটাকে ক্লোন করি। পেস্ট করে দিলাম। তো এখানে আমি ধরলাম এই 47, এই জিনিসটা আমি রাখবো না, এই 47 বা এই টিডিটা রাখবো না, যদি আমরা এটা রেখে না দিই। আচ্ছা, আমাদের তাহলে দুইটা টেবিল চলে আসলো। আমি আর একটু টেবিলে স্পেসিং বাড়াই দিই, প্যাডিংটা, তখন দেখতে আর একটু সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আমি যদি এখন এই দুইটি কলম নিয়ে একটা কলম করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, সেজন্য আমরা কল স্প্যানিং নামের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করব। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ, দ্বিতীয় টেবিলটা, এটা আমাদের প্রথম টেবিল গেল, এটা আমাদের দ্বিতীয় টেবিলটা। তো এই টেবিলে যদি আমি এই দুটো এক করতে চাই, তখন আমি কল স্প্যান নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তার মধ্যে আমি 2 লাগাই দিব এবং আমি নিচের টেবিল হেডারটাকে বন্ধ করে দিব। তো যেমন ধরেন সে এখন দুইটি কলম নিয়ে একটি হচ্ছে কলম হয়ে গেছে। তো এটা যদি আমি টিএইচ এ না দিয়ে আমি যদি এটা টেবিল ডিটেলসে দিতে চাই,
সেভাবেও আমি করতে পারি। তো এটাকে আমি দিয়ে দিলাম। এখন কি আসে? হ্যাঁ, এই সে লাস্ট নেমটা দুইটি কলম নিয়ে নিছে। এটা ছিল কল স্প্যানের এক্সাম্পল। আর এরপরে যদি আমি আরেকটা জিনিস আপনাদের আলোচনা করব রো স্প্যানিং নিয়ে। তো রো স্প্যানিং নেওয়ার জন্য আমি আরেকটা হচ্ছে গিয়ে টেবিল নিয়ে নেই। তো আমি কল স্প্যানটা তুলে নিলাম। আচ্ছা, তো আমি 47 যে এইজের এটা একটা কলমে যদি নিতে চাই তাহলে আমি রো স্প্যান দিয়ে দিব 2, এবং এখানে আমি এই রোটায় এই কলমটা মানে দিব না। তাহলে আমাদের এটা দুইটা নিয়ে একটা চলে আসবে, দুইটা নিয়ে একটা সে চলে আসবে। যেমন এটা সাধারণত আমরা করতে পারি কেমন, যদি মানে প্র্যাকটিক্যাল ইউজে যাই, যদি আমি এই অ্যামাউন্ট নেই, সেকেন্ডটা দিয়ে দিলাম কস্ট, আর এটা দিয়ে দিলাম টোটাল। টোটাল কস্ট। তো আমি দিলাম ডেলাস, সে কস্ট করেছে, জেমসের কস্ট যেমন 50, তাহলে আর এদিকে যদি জনের কস্ট দিয়ে দিই আমি 30, তাহলে দুইটা মিলে যদি আমি টোটাল দিই 80, তাহলে দেখেন ম্যাথমেটিক্সের একটা টার্মের মতো এখানে হয়ে গেছে। যেমন ফার্স্ট নেম জেমস, তার কস্ট 50, জনের কস্ট 30, দুইজনের মিলে টোটাল কস্ট 80। তো এই টাইপের একটা টেবিল আমরা তৈরি করতে গেলে আমরা তখন রো স্প্যান অ্যাট্রিবিউটটা ইউজ করব। তো এখন আমরা আরেকটু ইন ডেপথ স্টাইলিং এর নিয়ে কাজ করব। যদি আমরা আরেকটা টেবিল নিতে চাই এবং স্পেসিফিকলি ওই টেবিলটাকে আমরা স্টাইল করতে চাই, তাহলে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আরেকটা টেবিল নিব যেখানে আমি রো স্প্যান কল স্প্যান কিছুই নিলাম না, নর্মাল যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা, তো এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, আইডি। এর আগে আমি আপনাদের আইডি নিয়ে আলোচনা করি নাই এবং এখনো আমি ইন ডিটেলস আলোচনা করব না। আমি জাস্ট একটা আইডি দিয়ে দিচ্ছি, টেবিল 1, একটা আইডি দিয়ে দিলাম। তো এই আমি আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট বলতে দুটো ব্যাপার খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের যখন স্টাইল করতে যাব তখন দরকার হবে। তো এটা নিয়ে আমি পরের একটা চ্যাপ্টারে ফুললি শুধু আইডি এবং ক্লাস নিয়ে আলোচনা করব। তো এখন আমি শুধুমাত্র একটা আইডি নিয়ে নিলাম, সেই আইডি অনুযায়ী আমি এখন চাচ্ছি এই টেবিলটাকে ডিজাইন করতে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, ক্লাবস করে দিই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি আইডি ধরে টেবিলটাকে ডিজাইন করব। যেমন আইডি টেবিল, আইডি যদি আমি লিখতে যাই তাহলে আমাকে আইডির আগে একটা হ্যাশট্যাগ দিতে হবে। তো আইডি টেবিল 1। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেব চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড একটা লাইট কালার দিয়ে দিই, লাইট লাইট বলতে লাইট ডার্ক। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমি এখন যদি আবার স্পেসিফিকলি শুধু আমি এই উপরের যে টাইটেল আছে, টাইটেলের যদি একটু কাজ করতে চাই, স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, তো আমি এটা নিব, মানে জাস্ট আমি এই টেবিলটাকে স্পেসিফিকলি সিলেক্ট করলাম আইডি দিয়ে। এরপর এটার আন্ডারে যে আমার টেবিল হেড আছে সেটাকে ধরে আমি ব্যাকগ্রাউন্ড সাদা করে দিই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। তাহলে দেখেন এখানে খুব সুন্দর একটা স্টাইল চলে আসছে, সাদা হেডার এবং ভিতরের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গ্রে টাইপের। তো এখানে আরো কিছু কাজ করা যায়, যে কাজটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা টেবিল স্টাইল করতে গেলে। তো সেই স্টাইলটা করতে গিয়ে আমি যে কাজটা করব, যেমন আমি টেবিলে আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাপশন। এই জন্য আমরা একটা ক্যাপশন ট্যাগ নিব। ক্যাপশন ট্যাগ নিয়ে আমি টেবিলের নাম দিয়ে দিচ্ছি, যেমন টেবিল 1। ওকে, তাহলে আমাদের এখানে ক্যাপশন চলে আসছে টেবিল 1। এই ক্যাপশনকেও আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে?
তো আমি আর একটা কাজ শিখাবো, সেটা হচ্ছে রো। আর একটা অর্ডার থাকে, একটা ইভেন রো থাকে, একটা অড রে থাকে। তো সেগুলোকে আমরা কিভাবে স্টাইল করব সেই জিনিসটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। তো এই জন্য আমার আর কয়েকটা রো নিয়ে নিতে হবে সৌন্দর্য বোঝার জন্য। তো আমি আর কয়েকটা রো না নিয়ে আমি এটাকে কপি পেস্ট করে রো গুলো বাড়াই নিচ্ছি। হ্যাঁ, আপনারা এখন দেখেন এখানে বেশ কিছু রো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে একটা স্টাইল আরো ডিফারেন্ট স্টাইল দিতে চাই, কারণ সবগুলো এক আলাদা আলাদা রো আইডেন্টিফাই করার একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি এই টেবিলের আন্ডারে যতগুলো আমার টেবিল ডিটেলস আছে তাদের মধ্যে যে NTS চাইল্ড ইভেন মানে বিজোড় যত আছে, যেমন 1 নম্বর 3 নম্বর 6 নম্বর 3 নম্বর 5 নম্বর এরকম যে সিরিয়ালে আছে, ওইগুলো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও সাদা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এখানে রেজাল্টটা কি আসছে। ও আচ্ছা, সরি, আমি এটা হচ্ছে যে টেবিল রোতে দিব, সরি আমি টেবিল ডিটেলসে দিয়ে দিয়েছি, আমি টেবিল রোতে দিব। তো তাহলে দেখেন ওই স্ট্রিপ হয়ে গেছে, একটা সাদা, একটা কালো, একটা সাদা। এখন এখানে আমাদের টাইটেলটা আবার একটু ম্যাচ করে গেছে। তো আমরা এখানে এটা একটু আমরা ডার্কই রাখি। তো আমি অড যেগুলো থাকবে, বিজোড় থাকবে যেগুলো, সেইগুলোকে আমি হোয়াইট করে দিই, যেমন অড হোয়াইট করে দিলাম। এখন দেখেন আপনারা ডিজাইনটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। একটা হচ্ছে যে একটু ডার্ক, তারপর একটা হোয়াইট, একটা স্টেপ টাইপের হয়ে গেছে। তো আপনারা ইজিলি চাইলে এই কাজটা করতে পারেন। তো এই জন্য আমাদের যেটা করতে হচ্ছে যে, যেমন টেবিল রোর NTS চাইল্ড ক্লোন দিয়ে এটা লিখতে হবে। মানে NTS চাইল্ড মানে এর আন্ডারে যতগুলো চাইল্ড আছে তাদের মধ্যে যেগুলো ইভেন মানে জোড় সংখ্যা, সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা সাদা নিবে, এবং অড যেগুলো বিজোড় সংখ্যা নাম্বারিং এ, ওইগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে সে সাদা নিবে, এবং অড মানে জোড় সংখ্যা যেগুলো সে ডার্ক নিবে, একটু ডার্ক বলতে গ্রে নিবে, একটু ডার্ক গ্রে নিছে। তো এখানে আমরা এটা অনুযায়ী টেক্সটের কালার, টেক্সটের স্টাইল সবকিছুই আমরা চেঞ্জ করতে পারি। তো এই ছিল আমাদের আসলে টেবিল। তো টেবিলের মধ্যে আমি চেষ্টা করেছি সবকিছুই কভার করতে, একটা টেবিলের মধ্যে যা যা থাকে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হলো যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার টেবিল কল স্প্যান এবং হচ্ছে যে রো স্প্যান। তো এইগুলো আপনারা একটু বিভিন্ন ভাবে চেষ্টা করতে পারেন, বিভিন্ন ভাবে ট্রাই করে নতুন নতুন ভাবে নতুন টেবিল ক্রিয়েট করার প্র্যাকটিস করতে পারেন। তো এভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনারা আসলে টেবিল সম্বন্ধে সবটাই আইডিয়া পেয়ে যাবেন। আমি মোটামুটি যত ধরনের ভেরিয়েশন পসিবল ছিল আমি আলোচনা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো কাজ করতে গিয়ে মনে হয় আপনারা পারতেছেন না বা আটকে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নক দিয়েন, আমি আপনাকে যথাসম্ভব সাহায্য করব। তো আজকে টেবিল নিয়ে আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। লিস্ট আইটেম নিয়ে আলোচনা করব আমরা, লিস্ট। তো সেখানে আমরা দুই ধরনের লিস্ট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অর্ডারড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। তো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। ধন্যবাদ।